তুই তসকিন দিলার মে যা সবর করার মন রুখে পূর্ণুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। পরবর্তীকার আলমে তার নামের সঙ্গে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রে মিলাইয়া রাখছেন। আর এই কথা প্রকাশ হয় পাঁচ ওয়াক্তের আযান যে সময় মুয়াজ্জিনে কইন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার যত জায়গাত মুমিন মুসলমান আছেন, দুনিয়ার যত জায়গাত আযান হয়, সব জায়গাত আযানের মাঝে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চস্বরে ঘোষণা করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার আল্লাহ বুলন্দ রাখছেন। হাদিস শরীফ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছে যে তোমার জীবদ্দশায় যদি আখেরি তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাও তাহলে তার উপরে ঈমান আনবা এবং তানে সাহায্য করবা। তো নবীগুলোর সংখ্যা আকাইদের কিতাবও 2,24,000 অথবা 1,24,000। এই সমস্ত নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া যাওয়ায় সারা দুনিয়ার মানুষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোটামুটি পরিচয় আগে জানি লইছেন, সব মানুষ চিনি লইছে, জানি লইছে। আর আসমানি কিতাব হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা থাকায় আহলে কিতাবর আলিম হলে খুব ভালোভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আগে পরিচয় পাইছে। তওরাত ইনজিল ইতার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছিল। এই কথা কোরআন শরীফও প্রমাণ আছে। আল্লাহ কইছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ কোন যে সমস্ত মানুষে নবী উম্মির অনুসরণ করছে, জান কথা তার কাছে সংরক্ষিত তাওরাত ইনজিলের মাঝে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তাওরাত ইনজিলের মাঝে লেখা আছে। অন্য আয়াত আরো আয়াত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই আয়াতের মাঝে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তৎসঙ্গে সাহাবী হলোর পরিচিতি দিয়া আল্লাহ কোন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই মতো বর্ণনা তাওরাতও আছে, ইনজিলও আছে। সুবহানাল্লাহ। এই নবীর কথা সমস্ত আসমানি কিতাবও আছে। এর লাগি
সাধারণ মানুষের নবী হলের ওসিয়ত থেকে আখিরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানছে এবং মোটামুটি পরিচয় পাইছে। আর আসমানি কিতাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখাতে হয়। আহলে কিতাবের আলিম হলে খুব ভালোভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জানছে, চিনছে। এর লাগি কোরআন শরীফ আছে, আল্লাহ কইন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আহলে কিতাবে অর্থাৎ ইহুদ নাসারা এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওলা চিনন, জেলা তারার ছেলেরে চিনন। হোক সুবহানাল্লাহ। তবে وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। তবে এর মধ্যে এক গুরু হক জানিয়া ওইটারে লুকাইয়া রাখে। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। রূহর জগত সমস্ত নবী আল্লাহরে আল্লাহ নূর দিছেন। নবী হলে আল্লাহর কাছে জানান যে আল্লাহ এই কোন নূর, একটা নূর খুব প্রবল, যে নূরে আমরা ডাকিলেই যে আল্লাহর তরফ থেকে জবাব হইল যে এই নূর হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। সুবহানাল্লাহ। রূহর জগত এই নবীর আলোচনার আল্লাহ সমুন্নত রাখছে। একেবারে সৃষ্টির আদি থেকে আল্লাহ তান হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনারে বুলন্দ করিয়া রাখছে। আল্লাহর হাবিবর পক্ষে সাক্ষী আল্লাহর নবীর শুভ সংবাদ গাছে দিছে, পাথরের মূর্তি দিছে, জবকরা গরুয়ে দিছে। সহি হাদিস শরীফ আছে, আমি সামান্য আলোচনা করি। সহি হাদিস শরীফ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইন যে দেফতার সামনে নিয়ে একটা গরু জবহ করলা। কাফির হলে তারাও তো কুরবানি দিতেন না, তবে দেফতার নামে দিতেন। এই জবহরা গরুর ভিতরে থেকে আওয়াজ বেরোয়, ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জলি তো জবহ করনেওয়ালা অথবা খাল খালনেওয়ালা। আমরুন নাজিহ একটা পরিত্রাণ দিবার মতো কথা আইছে। রজুলুন ফাসিহ এখন সুস্পষ্ট ভাষিয়া কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। জবহরে গরুয়ে হয়। সব মানুষ বাগিয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইন আমি সাহস করিয়ে থাকলাম। তিনবার এইভাবে জবহরা গরুর থেকে আওয়াজ বাইরিল, ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা, তো আইয়া মুসলমান হইলা এবং তার বিবরণ দিলা যে কিলাতেন কি কারণে আইসেন, কি ঘটনা হয়েছে। তাই না জিন সাধক,
জিন সাধনা করা তো কবিরা গুনাহ, কিন্তু এটা মুসলমান হওয়ার আগর ঘটনা। মুসলমানের লাগি জিন সাধনা করা কবিরা গুনাহ, কারণ জাদু যে ৮ জাত, এর মাজর এক জাত হইল জিন সাধনা করিয়া জাদু করুন, সেহের করুন। আর সেহের যে কবিরা গুনাহ, এর মাঝে কোনো ইখতিলাফ নাই। এমনকি অনেকে সেহের যে এই জাদুরে কুফুর কইছেন এবং দলিল দেন কোরআন শরীফের আয়াত দিয়া, ওমা কাফার সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। সুলাইমানে জাদু করছেন না। ওমা কাফার সুলাইমান, আল্লাহ সুলাইমানে কুফরি করছেন না। ইনার সব তফসির আছে। ই কাফারা অর্থ সাহারা। সুলাইমান আলাইহিস সালামে জাদু করছেন না, জাদুরে কুফুর শব্দ দিয়া বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এটা কুফরি কাম। তো এই ব্যক্তি আসলা জিন সাধক। তবে মুসলমান হইবার আগর ব্যাপার। আর আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, মুসলমান হয়ে গেলে আগর সমস্ত পাপ মিটি যায়। তো আল্লাহর হাবিবের কাছে আইসেন, আয়া আল্লাহ নবীর ইজাজত লিয়া মুসলমান তো হয়ে গেছে। তখন তার আবার বিবরণ দিলা, আতানি রাই বাদা হুদিয়ু ওয়া রুকদাতিন ওয়ালাম আকু ফীমা বালাগতু বিকাযিবি সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন ইবনে গালিবি। কইন আমার রাখাল একাধারে 3 রাইতাই। রাখাল হইতে চান জিন্নাত সাধনা করলাম, জিন আইল। আমার গুম এবং তন্দ্রার মাঝখানো পুরা গুমও নাই আর হজাগও নাই, মানে তন্দ্রা অবস্থার মধ্যে আইল। ওয়ালাম আকু ফীমা বালাগতু বিকাযিবি, আমি যেটা কইয়ার যে আজমাইশ আমার করা হয়েছে এটার মধ্যে আমি কোনো মিথ্যাবাদী নাই, মানে সত্য কথা কই। সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন, 3 রাত একাধারে আমার কাছে আইল। আইয়া কই আতাকা রাসূলুম মিন ইবনে গালিবি, লুয়াই ইবনে গালিবর বংশ থেকে নবী আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। লুয়াই হুজুর পাক সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই। 10 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর ঊর্ধ্বতন পুরুষ হইলা লুয়াই। সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন ইবনে গালিবি, একাধারে 3 রাত আমার কাছে আইল। আইয়া খালি কয় যে লুয়াই ইবনে গালিবর বংশ থেকে নবী আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। এখন মানুষ হয়েছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইলে তাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া মুসলমান হইলা। আর তার আওয়ার ঘটনা হয়েছিল যে তানে কিলা কিলা পাথরের মূর্তি কিতা হয়েছে কথা বর্ণনা করছে। বহু বহু ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন এক গাছের তলে বইতেছে, গাছের ডাল ফালা লামা ধরছে। তাই তাজ্জু বই এখন ইটা কিতা
তখন গাছ থেকে আওয়াজ বার হয় যে মোহাম্মদ মুস্তাফা আখেরি নবী আবির্ভূত আর সময় হয়ে গেছে, তুমি তার সঙ্গী বা আসাদুন্নাস অর্থাৎ উম্মতের মাঝে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি এইবার সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله। محترم حاضرین، আমরাও নবীর উম্মত। আলহামদুলিল্লাহ, আমরা এই নবীর উম্মত হয়। আল্লাহ আমরা অন্যান্য উম্মতের তুলনায় বেশি মায়া করছেন। সুবহানাল্লাহ। আমরা অন্যান্য নবী হলোর উম্মত তাকিয়া শরীয়তের বিধান সহজ করে দিচ্ছে এবং কম আমলে আমরা বেশি সওয়াব দান ও নবীর উম্মত হওয়ার কারণে। এক হাদিস শরীফ থেকে কই عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخره। বহুত লম্বা হাদিস। وعنه نكفل মুআয ইবনে আদনানের আওলাদ যে সময় গেল 40 জন। বহু জমানা আগর কথা। মুআয হুজুর পাক সাল্লামের 21 পুরুষ উপর। আমরা ভাষায় দাদা আর আরবি ভাষায় বাবা। কারণ আরব হলে তারা পূর্বপুরুষ সারারে বাপ হয়। আমরা তো বাপ দাদা ফৌজ দাদা এর বাদে ফাইনা কিতা। মুআয ইবনে আদনানের আওলাদ যে সময় রাসূল ইসলামের 21 পুরুষ উপর ব্যক্তি মুআয তান আওলাদ 40 জন হয়ে গেল। মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করল। কিতা এই হাদিস আনছেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মাঝে সহিহ সনদে আনছেন এই হাদিস। মুসা আলাইহিস সালাম লাগলা বদদুয়া করতে। নবী বদদুয়া করলে নবী তোর অন্য মানুষের লাগান নাই, বদদুয়া করলে উপায় নাই। আল্লাহর তরফ থেকে জানাই লইল ইয়া মুসা লা তাদউ আলাইহিম, হে মুসা মুআয ইবনে আদনানের আওলাদের লাগি বদদুয়া করিও না। ফাইন্না মিনহুমুন নবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর, কারণ এই মুআয ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জামানার নবী উম্মি তো জীবন্ত। এরপরে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ এই নবীর উম্মতের প্রত্যেক বৈশিষ্ট্য হইন। একটা হইল এই উম্মতের অবস্থা হইল আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক,
এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজিক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ويرضى الله منهم بالقليل من الأعمال মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে এরা আর কম আমলে আল্লাহ এর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই উম্মতের হায়াত কম, ইবাদত কম। অন্য নবী হলোর উম্মতের হায়াত লম্বা ছিল। মুমিন যারা সারা জীবন ব্যাপী ইবাদত করছেন, কিন্তু দরজার বেলায় সওয়াবের বেলায় পরওয়ারদিগার আলমে এই কম আমল করনেওয়ালা, কম হায়াত পানেওয়ালা উম্মতে মুহাম্মদীর আল্লাহ বাড়াইয়া দিছুন। ويرضى الله منهم بالقليل من العمل মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই নবীর উম্মতের কম আমলে আল্লাহর উপরে খুশি হয়ে যান। فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله এই উম্মতে শুধু কলমার কারণে, শুধু ঈমানের কারণে আল্লাহ বেহেশতে প্রবেশ করাইলেই বা। এর মানে হইল দুনিয়া থেকে ঈমান লিয়ে যদি যায়, যত বড় গুনাহগার হোক, গুনাহর কারণে দুজখ গেলেও এক সময়ে নবীর শফাআতে দুজখ থেকে নাজাত হইয়া সমস্ত গুনাহগার উম্মত বেহেশতে আইব। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবীর উম্মত হয় আল্লাহ আমরা রে রইছে। আর কথা মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান উম্মতুম মারহুমা, এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। মরহুম অর্থ দয়াপ্রাপ্ত, ইসমে মফউলের সেবা, যাহাকে দয়া করা হয়। নামে বোঝা যায় না নি আল্লাহ এই উম্মতরে বেশি মায়া করছে। আমরা উম্মতে মুহাম্মদীর যত বৈশিষ্ট্য অন্যান্য নবী হলোর উম্মতের তুলনায় এই উম্মতরে আল্লাহ যত কিছু দান করছেন, যত বেশি মহব্বত করছেন, বলিলে হইতো নয়, স্মরণ রাখতে হইব। এই সমস্ত বৈশিষ্ট্য, এই সমস্ত গুণাবলী আল্লাহর মায়ায় আমরা পাইছি খার ওসিলায়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। এরা শুধু কলমার কারণে, ঈমানের কারণে বেহেশতে প্রবেশ করিলেই। সুবহানাল্লাহ। এটা তো পূজ্যত ওয়াজ আপনারা শুনেন, একটা তো বাড়াইছে নবীর শফাআত আছে না, যেটা শুনেন তার যদি সোয়াদ দিন তো আর হইতো। হ্যাঁ, যেটা দেখলা এর লাগে যে ফাওমে লাইন যে দেখছেন, বয়স্ক মানুষ যেটা বুড়া মানুষ ইটারে কইলে মারব, কইব মসজিদের মেসা এখন চিলিয়ে বইয়া আমরা নমাজ শিখাইছেন, ঠিক নেই? এগুলি মেলানি সম্ভব নয়। আর এর বাদে তো মসজিদের ভরা উঠি গেছে। এখন যে এক হাত মেলা হচ্ছে, এক হাত দেড়া তো দেড়া সিলাই তখন যারে মেলিতে হাত যেটা শুনল এসব করে দি শয়তানি হবে। আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। নবী তো শফাআত করবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন উম্মতের কথা, আমার কোনো এক উম্মতর সুপারিশে আল্লাহ এক দল মানুষের মাফ করে দিলাইবা।
নবীর সহায়ত দিয়ে সন্দেহ করে আর নবী কইতা যে আমার উম্মত কোনো উম্মতর সুপারিশে আল্লাহ একদল মানুষের মাফ করে দিলাইবা, কোনো উম্মতর সুপারিশে আল্লাহ কয়েকজনকে মাফ করে দিবা। পর্যায়ক্রমে আল্লাহ নবী ফরমাইছেন 3 জনকে মাফ করে দিবা। ফেরুর সুপারিশে আল্লাহ 2 জনকে মাফ করে দিবা। ফেরুর সুপারিশে আল্লাহ 1 জনকে মাফ করে দিবা। এলাই শেখ সাদি বলেন শুনিদম কে বরুদে উম্মিদ বিম বদারা বনে কাবসদ করিম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হুঁচি আশা নিরাশার দিন অর্থাৎ কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান খেরুল লাগে আশার ব্যাপার, খেরুল লাগে নিরাশার ব্যাপার। শেখ সাদি শুনিদম কে বরুদ উম্মিদ বিম বদারা বনে কাবসদ করিম। হুঁচি আশা নিরাশার দিন বহুত বদকার মানুষের আল্লাহ নেককার ওলর খাতিরে ছাড়ি দিবা। সুবহানাল্লাহ। আর নবীর কথা তো নবীর সভাতে তো সন্দেহ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি ইসফা উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ নবী ফরমান আতানি আতিন, আমার কাছে আনেওয়ালা আইলা অর্থাৎ ফিরিস্তা আইলা আইয়া হন ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি ইসফা উম্মাতিল জান্নাহ ও বাইনা আশ-শাফাআহ। আমার আইয়া 2টা বিষয়ে একটা গ্রহণ করবার লাগে হইলা ঐচ্ছিক বিষয়। একটা হইল যে আপনি ও কথার উপরে সন্তুষ্ট হইতে যে আল্লাহ আপনার অর্ধেক উম্মতে বেহেশত দাখিল করে দিবা। আর না হয়তো আপনি শাফাআতের অধিকার নিবা। ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি ইসফা উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। আমার এখতিয়ার দিলা ইয়া যে 2টা বিষয়ের মাঝে একটা আপনি গ্রহণ করুকা। হয়তো আপনি এই কথার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন যে আপনার অর্ধেক উম্মতরে আল্লাহ বেহেশত দিলাইবা। আর না হয়তো এটা বাদ দিয়া আপনি শাফাআতের এখতিয়ার নিবা। আল্লাহ নবী ফরমায়েন ফাখতারতু আশ-শাফাআতা, আমি শাফাআতের এখতিয়ার নিলাম। ওয়া হিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, তবে এই শাফাআত হইব এই সমস্ত মানুষের লাগি যারা শিরিক করছে না। শিরিক করলে তো আর বরবাদি গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন দেখছেন যে আমার অর্ধেক উম্মতরে যদি আল্লাহ মাফ করে দিলেন, জান্নাত দিলেন, তবু আমার অর্ধেক উম্মত বিপদের সম্মুখীন রইবা। আর যদি আল্লাহ আমারে শাফাআতের এখতিয়ার দেন তাহলে আমার সমস্ত গুনাহগার ও সমস্ত উম্মতের শাফাআত করিয়া দুজক থেকে নাজাত দিয়ে বেহেশত লিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালামে কইছিল আল্লাহ তান কালাম উল্লেখ করছেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। এর অর্থ হইল ইব্রাহিম আলাইহিস সালামে কইছে আল্লাহ যেটা আমারে মানছুন এরা তো আমার দলের মানুষ, অর্থাৎ এরারে তো তুমি দয়া করবে। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালামে কইনা আল্লাহ যেটা আমার নাফরমানি করছুন আমারে মানছুন না, এরার ব্যাপারে তো সুপারিশ করা যায় না, এখন ঈমান আনছে না। তবু ইব্রাহিম আলাইহিস সালামে কইছিল আল্লাহ তান কালাম কই ওমান আসানি ফাইন্নাকা গফুরুর
রহিম। পরওয়ারদিগার তাই আমারে মানছেন না, আল্লাহ তুমি গফুরুর রহিম। সুবহানাল্লাহ। যদি এরার লাগি সুপারিশ করছেন না, কিন্তু এটার মধ্যে একটা দয়া ভিক্ষা আছে নিনা না। আরো হায়াত আল্লাহ নবী পড়ুন যে কথাটা ঈসা আলাইহিস সালামে কইছিল, আল্লাহ তান ভাষায় তান কালাম বর্ণনা করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। পরওয়ারদিগার তুমি যদি এরা আযাব দাও, দিতে পারো, এরা তোমার বান্দা। وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। পরওয়ারদিগার তুমি যদি মাফ করে দাও, তুমি হইলে আজিজুল হাকিম। সুবহানাল্লাহ। এই দুই আয়াত আল্লাহর নবী তিলাওয়াত করেন, মুসলিম শরীফের হাদিস। আর দুইখান হাত মুবারক উঠাইয়া যার যার ইয়া খান্দুন, আর আল্লাহর নবী ফরমান, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। অর্থাৎ দুইজন নবী যার যার উম্মতের লাগি আল্লাহর দয়া চাইছুন। কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হইব? আল্লাহর হাবিব যার যার খান্দুন আর ফরমান, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। তখন জিবরিল আমিন হুজুর, তখন আল্লাহ পাকে জিবরিল আমিন আদেশ করেন যে, হে জিবরিল, তুমি তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও, গিয়া খো মা ইউবকিহি, তানে কি জিনিস খান্দাইল, তাই খান্দুন খেনে। জিবরিল আমিন এখন, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, আপনি খেনে খান্দুন। আল্লাহ নবী আবার ফরমান, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তখন আল্লাহ জিবরিল আমিন দেন, জিবরিল তুমি আমার হাবিবরে জানাই দেও যে আমি তার উম্মতের ব্যাপারে তানে কষ্ট দিতাম না। হে জিবরিল তুমি আমার হাবিবরে জানাইয়া দেও যে তার উম্মতের ব্যাপারে আমি তানে খুশ করমু। কোরআন শরীফের আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনার দান করবার, এরপরে আপনি খুশি হয়ে যাইবার। এই আয়াতের মাঝে আল্লাহ কি পরিমাণ দিবা, কিটা দিবা কিচ্ছু হইছেন না, খালি হন ও আমার হাবিব আমি খালি আপনারে দিমু আর এসে আপনি খুশি হয়ে যাইবার। এর মানে হইল ও আমার হাবিব আপনারে খুশ করবার লাগে যত কিছু দিবার প্রয়োজন আমি দিমু। আমি খালি দিতেও থাকমু, যত সময় পর্যন্ত আপনি খুশি না হইছেন অত সময় আমি দিমু, শেষ পর্যন্ত আপনি খুশি হয়ে যাইবার। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান, তাইলে আমার একজন গুনাহগার উম্মতরে দুজখত হইয়া আমি খুশি হইতাম না। সুবহানাল্লাহ। নবী উম্মতরে মায়া করছেন নাকি? দেখ সব নবী যার যার উম্মতরে মায়া করছেন, সব নবী যার যার উম্মতরে মায়া করছেন, উম্মতেও নবীরে মায়া করছেন। কিন্তু সমস্ত উম্মতে মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মহব্বত করুন। সব কিছু থেকে বেশি মহব্বত করা লাগে না, হাদিস শরীফ হয়ে যায় না, ইমানও হয় না, ইমান কামিল হয়। কিন্তু সমস্ত উম্মতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে
যে মহব্বত হরইন ইটারে একত্র জমা করিয়া ফাল্লাত তুলা হইলে আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতের যে মহব্বত হরইন ইটারে ফাল্লাত তুলা হইলে আল্লাহর হাবিবের মহব্বতের ফাল্লা বাড়িয়ে যাইব। পুরুষ ভগবান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তুই তস্কিন দিলার মে যা সবর করার মন রুখে পুরনুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আইলা, নাম ছিল সওয়াদ ইবনে কারিব। তো তাই নিয়ে আল্লাহর নবীর ইজাজত চাইলা তার বর্ণনাটা দিবার লাগি। কিলা কিলা আইসে শেষে মুসলমান হইলা। লম্বা কবিতা আমি সামান্য পড়ি। فأشهد أن الله لا رب غيره وأنك مأمون على كل غائب وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين فمرنا بما يأتيك يا خير مرسلين وإن كان فيما جاء شيب الذوائب وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن صاد بن قارب। সাদ ইবনে কারিবে হুজুর আমি উপরে দি শের ছাড়ি দিছি, অর্ধেক মাঝখান থেকে কইলাম। তো আল্লাহ নবীর ইজাজত লইয়া তাই বর্ণনা করছিলাম। মুসলমান হইলা। فأشهد أن الله لا رب غيره وأنك مأمون على كل غائب। এখন আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ইয়া রাসূলুল্লাহ আপনি হইলে সমস্ত গায়বর আমানতদার। সুবহানাল্লাহ। وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين وأنك أدنى المرسلين وسيلة يا رسول الله সমস্ত নবী রাসূল থেকে আল্লাহর দিকে ওসিলা হিসাবে আপনি করিব, সবচেয়ে বড় ওসিলা হইলেন। وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين। আল্লাহর কাছে অন্য নবী রাসূল থেকে সবচেয়ে বড় ওসিলা হইল আপনি,
ইয়া ইবনাল আকরামিন আল তাইবি, হে ভদ্রঘরের সন্তান, ভদ্র বংশের সন্তান, হোক সুবহানাল্লাহ। হে পবিত্র ঘরের সন্তান, হোক সুবহানাল্লাহ। নবীর সামনে এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোর পূর্বপুরুষ হল। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ফরমান, যে সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ হল, সেই কালোর বালা মানুষ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এটা তো কৌমর সর্দার আসলো, এবং এটা সর্দার খারা আল্লাহ নবীর পূর্বপুরুষ যারা, এটা আসলে ওলা যে কৌমর সর্দার, এবং কৌমর উপরে কোনো বিপদ আপদ হইলে আগে তারা আগে বাড়িছেন, রক্ষা করছেন, গরিব দুঃখীরে চাইছেন, এবং এরারে নিজের থেকে বেশি অগ্রাধিকার দিছেন। কোথাও হইলে বড় মানছি, বুঝছেন না? হতেন হ্যাঁ, সঈদুল কৌমে খাদিম হোম, কৌমর সর্দার হয়ে খেয়ে যে খাদিম হয়ে হইল সর্দার, বুঝছেন না? হতেন হায় রে ওজন যুগ গেছিল নানি রসুল্লাহর দাদা আবু তালিব গেছিল আব্রাহার বাদশার গেছে, সারা উঠ মিছিল গিতান দূরে। তো তেনে দেখিয়া বাদশাহ তার আসন থাকিলাম ইয়া তানে লিয়া নিচে বইয়েছে ঘটনা কিতা যেমতে আব্দুল মুত্তালিব রে দেখছে। এই সময় আব্দুল মুত্তালিবর খোয়ালোর মাঝে নূরে মোহাম্মদীর জলকাজিল, এর লাগে বাদশাহ সম্মান না করিয়া পারছে না। এখন আসনও নিজের খান্দাতে নিয়ে বইলে সিপাহী হলে বিদ্রোহ করবো, যে দুশ্মনটা নি বই, আর এই ব্যক্তিরে নিচে রাখিয়া বয়ার সাহস বাদশা রইছে না। এর লাগি সমাধান করিয়েছেন, এনে লিগে নিচে নামিয়ে বই। জিগাইলা যে আপনি কেনে আইছেন, তিনি সব খুব বলিষ্ঠ এবং অত্যন্ত সুন্দর একজন মানুষ। বাদশার দিকেও তাজ্জুব হয়েছে, বলে আমি আইছি আপনার সিপাহী হলে আমার উট কিনলি, তার 100টা উট নিচলা গেছি ভাই হল। বাদশা হয় যে আপনারে দেখে মনে হয়েছিল অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, কিন্তু এখন দেখি আর আপনার মতো আম্মক মানুষ আর কেউ নাই। জিগাইন খেনে বলে এর কারণ হইল যারা যেটারে যে গড়ে আপনারা আল্লাহর গড় হই, আমি ও গড় ভাঙ্গিবার লাগি আইছি। ই গড়ের সুপারিশ না করিয়া আপনি আমার কাছে উটোর কথা, মামুলি উটোর কথা সুপারিশ করতে। তখন আব্দুল মুত্তালিব উঠিয়া কইন, বাদশাহ যে গড় ভাঙ্গিবার লাগে আপনি আইসুন, এই গড়ের একজন মালিক আসুন, সুবহানাল্লাহ। টান টান গড় রক্ষা করবার উঠ কইন আমার এর লাগে কইছি, সুবহানাল্লাহ। কি যা বুদ্ধি ধরেন। আব্দুল মুত্তালিব ফিরিয়া আইলেন, আইয়া কাবা শরীফের গিলাফ ধরিয়া বিলাপ করিয়া খান্দন আর হই না, আল্লাহ প্রত্যেক মানুষে তার নিজের গড়ে রক্ষা করে রে বা মওলা, আমরার কোনো শক্তি নাই, তুমি তোমার গড় খান রক্ষা করো। ওই সময় আব্দুল মুত্তালিবর কপাল থেকে এক নূর বাইর হইল, সুবহানাল্লাহ। ফাট দে উজালা করে দিল। এই নূর দেখিয়া আব্দুল মুত্তালিব বুঝাইছেন পরিস্থিতি কোন দিকে যাইব। মক্কার মানুষ যে আমরা তো ক্ষমতা নাই, লড়াই করবার ক্ষমতা নাই, আমরা সব চলো পাহাড়ের উপরে দিয়ে যাই, লইয়া হরিয়া গেল। আল্লাহ নবী ফরমান, বুইস্তু মিন খায়রি কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু।
এর মতলব হইল সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ হল সেই কালোর বালা মানুষ ছিলাম। এই ব্যক্তি মুসলমান হইতরা وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين সমস্ত নবী রাসূল তাকে আল্লাহর দিকে ওসিলা হিসেবে আপনি সবচেয়ে করিব, সবচেয়ে অগ্রগামী। ইয়া ইবনাল আকরামিন আল-তাইবিন, হে সম্মানিত গরুর সন্তান, সুবহানাল্লাহ, হে পবিত্র গরুর সন্তান। হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান যে আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশের মাঝে কোনো খারাপির অবৈধ সন্তান নাই। মিল্লাতুন আদম ইলা নলাদানি আবি উম্মি। দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। শেষ কবিতা তাই হইন وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد ابن قاربي। কইন ইয়া রাসূলুল্লাহ, ওদিন আপনি আমার শফাআত করবা যেদিন সওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শফাআতে খামাইতো নাই। মানে কিয়ামতের ময়দানে আপনি আমার শফাআত করবা। হোক সুবহানাল্লাহ। এই প্রশংসা এবং শফাআত চাওয়া নিয়া আল্লাহ নবী খুশি আসিয়া উঠিলা। হোক সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী দাঁত মোবারক দেখা গেল, ওলা খুশি হইলা। সুবহানাল্লাহ। যদি আল্লাহ নবীর শফাআতের অধিকার না থাকত তাইলে এই ব্যক্তি যে সময় কইছেন যে কোনো শফাআতের দিন খামাইতো না, ইয়া রাসূলুল্লাহ ওদিন আপনি আমার শফাআত করবা। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফরমাইলা যে তুমি যাইবা কই আর আমি কই, জেলা একটা বুঝাই না নি যে নবী যাইবা কই আর তারা। হ্যাঁ, এরারে শান্তি এরারে কইতাম হইব কথা যে তোমার হাল বেহাল হইব। হ্যাঁ, বেহাল অবস্থা ধরবা, কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ানক জায়গা। হাদিস শরীফ আছে কোনো মানুষের টখন পর্যন্ত, কোনো মানুষের হাঁটু পর্যন্ত, কোনো মানুষের কোমর পর্যন্ত, কোনো মানুষের গলা পর্যন্ত, কোনো মানুষের কানের লতি পর্যন্ত গামর মাঝে ডুবি যাইব। এটা হইল জান কইতরা যে নবী হই যাইবা আর আমরা হই যাইব টান লাগি আছে না। আর নবী কোন হালত থাকবা বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরওয়ারদিগার আলমের সৃষ্টির আদি থেকে সম্মানী করছেন, রূহের জগৎ সম্মানী করছেন, দুনিয়ার জীবনও সম্মানী করছেন। কিয়ামতের ময়দানও তান হাবিব রে শাহানশাহী হালতে রাখবা। একমাত্র আল্লাহর নবী কিয়ামতের ময়দানও যে পেরেশান হইবার একমাত্র কারণ হইল তান গুনাহগার উম্মত। একমাত্র উম্মতের লাগি নবী পেরেশান হইবা। নিজের ব্যক্তিগত কোনো ব্যাপার লইয়া আল্লাহর নবী কিয়ামতের ময়দানে পেরেশান হইতে নাই। এক সাহাবী আল্লাহর নবীর হন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আমার শফাআত করবা। সৈয়দি আল্লাহর নবী ফরমাইন আনা ফাইলুন, আমি করমু। ওকে সুবহানাল্লাহ। জবাব দিন গীতা আমি করমু।
এই সাহাবী জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান আপনারে কোন জায়গা চাইব? আল্লাহ হাবিবে ফরমান প্রথমে তুমি আমারে সিরাতের কাছে তালাশ করিও। প্রথমে তালাশ করিয়ে হঠাৎ বোঝা যায় যে পয়লা তালাশও নাও হওয়া যাইতে পারে। এর লাগে এই সাহাবী জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ যদি আপনারে সিরাতের কাছে না পাই তাহলে কোন জায়গায় তালাশ করতাম? আল্লাহ নবী ফরমান তাহলে তুমি আমারে মিজানের কাছে তালাশ করিও। নাকি বুদ্ধি বুঝুন বলে ইয়া রাসূলুল্লাহ যদি মিজানের কাছে আপনারে না পাই তাহলে কোন জায়গায় তালাশ করতাম? আল্লাহ নবী ফরমান তাহলে তুমি আমারে হাউজের কাছে তালাশ করিও। এই তিন জায়গা আমি ছাড়তাম না। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ এই তিন জায়গাত আমার উপস্থিতি থাকব। কারণ আল্লাহর হাবিবে কোন সময় উম্মতের সিরাত সাহায্য করবা এবং কারণ এই জায়গায় তার কোন উম্মত যাতে বিপদগ্রস্ত না হয় সতর্কতা হবা। পিয়াসা উম্মতরে আওজে কৌসরের পানি খাওয়াইবা, মিজান উম্মতরে সাহায্য করবা। এর লাগে আল্লাহর হাবিব ফরমাইন এই তিন জায়গা আমি ত্যাগ করতাম না। চুকায় নবী সবাত করতে পারবানি। নবী বাদেও তো হাদিস শরীফ শুনাইলাম না নি নেককার উম্মতে গুনাহগার। এমনকি হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমাইছেন যে আমার এক উম্মতর নাম হইছেন না, এক উম্মতর সুপারিশে আল্লাহ এক কৌমর নাম হইলা। এক কৌম তারা মানুষও বেশ, এক গোত্রর মানুষ বেশ, তারার বকরিও বেশ। ফরমাইন যে ও গোত্রর বকরির যত রুম আছে এর চেয়ে বেশি মানুষের আমার এক উম্মতর সুপারিশে আল্লাহ মাফ করে দিলেই বা ওয়াসকরনি। বুঝছেন ওটা? দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আর একজন মানুষ আল্লাহ নবীর কাছে আইসলা তো তাই আয়াতান ঘটনা হয়েছে। ও তান জিন্নাতে হয়েছিল, পাথরের মূর্তি থেকে আওয়াজ বাড়িয়েছে। বিষয়টা হইল কোন যে আমি একদিন ঘুম এবং তন্দ্রার মাঝে এর মাঝে দেবতাগড় থেকে আওয়াজ শুনি, ভয়ঙ্কর আওয়াজ। তাড়াতাড়ি গিয়ে সজদা করলাম, কিন্তু মুসলমান নাই, মূর্তি পূজারী, দেবতাখানে রুষ্ট হয়েছেন। গিয়ে সজদা করলাম, তখন পাথরের দেবতার ভিতরে থেকে আওয়াজ বাইর হইল ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন ইউখালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি মাযা ইরজা মিন মুহিতিন সাহরা লাইসা বিজি নাফি ওয়ালা বিজি দুররি লাউ কানা যা হাজারিন আতা আমরি। তখন দেবতার ভিতরে থেকে, পাথরের মূর্তির ভিতরে থেকে আওয়াজ বাইর হয় ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন। এর নাম আছিল ওয়াইল ইবনে হাজার। ওয়াইল ইবনে হাজারের লাগি বড় তাজ্জুব শেষ হইল। ইউখালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি। মনে করা হয় ওয়াইল ইবনে হাজারে কিছু বুধবাই না চলে, কোনটা বুধবাই না। মাযা ইরজা মিন মুহিতিন সাহরা। নিরেট একটা পাথর থাকি কি আশা করা যাইতে পারে? মূর্তি হয়। লাইসা বিজি নাফি ওয়ালা বিজি দুররি।
যে নিজেরও কোনো ফায়দা করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। লাউকানা যা হাজারিন আতা'আমরি, এই পাথরের মালিকে যদি আমার কথা শুনিলেইতা। তখন ওয়াইল ইবনে হাজার এখন যে আমি কইলাম দেবতার দিকে চাইয়া যে খে মাতবা সঠিক করি সরাসরি বুঝাইয়া হতো খো। তখন আবার আওয়াজ বাইর এল, ইরহাল ইলা ইয়াসরিবা যাতিন নাখলি তাদিনু দীনান নবিয়্যিল মুসাল্লি মুহাম্মাদিন নবী খায়রির রুসুলি। পাথরের দেবতা থেকে আওয়াজ বেরোইল, ইরহাল ইলা ইয়াসরিবা যাতিন নাখলি, খাজুর গাছ যুক্ত ইয়াসরিব তুমি যাও। মদিনা শরীফের আগর নাম আছিল ইয়াসরিব, আছিল না? তাদিনু দীনান নবিয়্যিল মুসাল্লি, নমাজ পড়নেওয়ালা নবীর অনুসরণ করো। ইনকে মুহাম্মাদিন নবী খায়রির রুসুলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। আর এরপরে দেবতা উল্টিয়া পড়ি গেল, আর আমি খোলাল দি বাঙ্গিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার হইয়া আমি হাজির হইছি। সুবহানাল্লাহ। একটা হয়েছিলাম জবখরা গরুয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ দিল, পাথরের মূর্তি সংবাদ দিল, জিন্নাতে সংবাদ দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কিছু পূর্বে এই সমস্ত ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। এখানে মুখতাসর আরেকটা ঘটনা বলি। তমিমে দাঁড়ি করি একজন মানুষ মুসলমান হয়েছেন, এসে সাহাবি হয়েছেন। মুসলমান হইবার আগর ঘটনা কইন, আমি শাম দেশে গেলাম ব্যবসা করবার লাগি। আমি যে বাসার থাকি ওখান থেকে আমি দূরই হরিয়া গেলাম। সে কাজে গেছিলাম ভাড়া, আর ফিরিয়া আইতে সময় রাইতে গেছে। তখন মরুভূমির মাঝে তাই একলা রাইতে খুয়াইতা কইলা উতরিলাম, আর কইলাম আনা ফি জওয়ারে আজিমি হাযাল ওয়াদি, আমি এই উপত্যকার বড় মিয়ার আশ্রয় লইয়া উঠলাম। রাখালো রাখি আরবের মানুষের প্রচলন আছিল আইয়ামে জাহিলিয়ত কোনো নির্জন জায়গাত বন জঙ্গল বা মরুভূমিত কোনোখানো একলা পড়ি গেলে রাত্রে উঠবার সময় হইতা যে ও এলাকার বড় যাইন জিন্নাতর রাখা লাগবে, তান আশ্রয় লইয়া উঠিল। আনা ফি জওয়ারে আজিমি হাযাল, ওখান হইয়া আমি উঠিলাম। তখন সে আওয়াজ দে, আউযু বিল্লাহ ফাইনাল জিন্না লা তুজিরু আহাদান আলাল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর মোকাবিলার জিন্নাতে আশ্রয় দিতে পারে না। সুবহানাল্লাহ। তখন তাই হন যে আমি কইলাম খে মাতরায় বা পরিষ্কার করি মাতো কিতে হইছে। তখন খণ্ড হইল খারাজা রাসূলুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যাহাবা হয় আমান্না বিহি ওয়া সাল্লাইনা খালফাহু, আমরা তার উপরে ঈমান আনছি, তার করে নামাজ পড়ছি। যাহাবা লিবাদুল জিন্নে ফারুমিয়াত বিশুবে, জিন্নাতর দল গেছেন আগুন দি মারা হইছে। বাট্টি বাট্টি কথা না, টুমা টুমা কথা। একটা হইল যে আমরা নবীর উপরে ঈমান আনছি, তার করে নামাজ পড়ছি। বিষয় হয়েছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বতনে নখলাত ফজরের নামাজ পড়িতরা সাহাবী হলিয়া জমাতে এহরাওয়াত মতো আল্লাহ নবী তিলাওয়াত করতরা, হালা তাআলাল ইনসান ইয়াহি
হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জিন্নাত হলে শুনছে আল্লাহ তান কোরআনের আয়াত দিয়া নবীরে জানাইছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কইয়া দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার কাছে ওহী আইছে যে জিন্নাতর একদলে কোরআন শুনছেন, শুনিয়া কইছেন বড় আজীব কোরআন। ফামান্না বিহি, আমরা এটার উপরে ঈমান আনলেইছি। জিন্নাতর একদল আইছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ও কোরআন তিলাওয়াত করতরা। ও ঘটনা আল্লাহ ওয়াহির মাধ্যমে নবীরে জানাইতরা। এখান থেকে ও লড়ুলা বেটা দেখি গিয়ে কইব যে জিন্নাতে খান্দা তাইয়া নবীর কেরা চুনলা, নবী দেখলা না জানেন না, আসান না প্রশ্ন করব বলে আল্লাহ নবী আসলাম নমাজ ও কিতার মাঝে, হ্যাঁ সাধারণ মানুষের লাগে তো নমাজ মেরাজুল মুমিন না কিতা। কারণ নমাজের মাঝে সমস্ত অ্যাটেনশন, সমস্ত মনোযোগ নমাজের দিকে, আল্লাহর দিকে থাকতে হয়। আর নবীর নমাজ, আল্লাহর নবী নমাজও আসলা এর লাগে বুঝছেন না। ওহীর মাধ্যমে আল্লাহ জানান যে জিন্নাতর একদলে ইয়া কোরআন উঞ্চন ঈমান আনছেন। আর তারা হয়েছেন ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা কখনো আর আল্লাহর সঙ্গে কারোর শরীক করতাম না। তো মুসলমান হয়ে গেল। আর এই জিন্নাতে ঘর যে আমরা গেছি, তার পিছিয়ে নমাজ পড়ছি, ঈমান আনছি, নমাজ পড়ছি। যাহাবা লিবাদুল জিন ফারুমিয়াত বিশুব, এর অর্থ হইল জিন্নাতর দল গেছে ওই আগুন দি তারা তাড়াই লইছে। কোরআন শরীফ আছে জিন্নাত হলে রিপোর্ট দিছিল। আগে জানা দরকার যে অন্যান্য নবী হলো জমানাত জিন্নাত হল দুনিয়ার আসমানের করিব যাইতে পারত, অনুকে বইত এবং ফেরেশতা হলোর আলোচনা শুনিয়া ইয়া গণ হলরে হইত। গণ হলে এটার সঙ্গে মশলা ফুরাইয়া আছেন গণক এটা তো খালি হাসা মাতলে চলব নিব, হ্যাঁ এটা হয় প্রাসঙ্গিক, হ্যাঁ আরো মশলা ঘুরাইয়া হয়। গণক জাত জাত আছে না নিবা হজমানা তো গণক আসলা, এটার কিছু কথা হলি যাইতো। কারণ জিন্নাতেও ঘুরে থাকে, আসমান থেকে ইয়া খবর হইতো, কথা হলতো। আর মিশা জানাই লাগাইতো, কিন্তু হলতো না। জিন্নাত বলে রিপোর্ট দিছিল। কোরআন শরীফ আল্লাহ তান ভাষায় বর্ণনা করছেন, ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকআইদা লিস-সাম। জিন্নাত বলে কয় যে আমরা আসমানে যাইতাম, গিয়া বইতাম শুনবার লাগি। ফামান ইয়াস্তামিল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। এখন যাইনু শুনবার লাগি যাইন, ফাইন জ্বলন্ত আগুন, আগুন দি মারা হয়। বিষয়টা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত জিন্নাত হল দুনিয়ার আসমানের খবর আনতে পারত, দুনিয়ার আসমানের করিব যাইতে পারত, খবর আনতে পারত। কিন্তু আল্লাহর নবীর বাসতর ঘরে সমস্ত জিন্নাতরে আসমান থেকে হাঁকাইয়া দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো জিন্নাত আসমানও গিয়া খবর আনতে পারে না। সুবহানাল্লাহ। এই নবীর কারণে দুনিয়া তো পরিবর্তন হয়েছে, আসমানও পরিবর্তন হয়েছে। এর লাগি এই জিন্নাতে তমিমে দাঁড়িয়ে হয় জাহাবাত লিবাদুল জিন, জিন্নাতর দল গেছেন ফারুমিয়াত বিশুব, আগুন দিয়ে মারা হয়েছে। পরিষ্কার হয়েছে না কথাটা? এরপরে তুমি যাও নবীর গেছে, হইলা আমিও আইলাম শাম থাকি, আইয়া আল্লাহর হাবিবের গেছে, মুসলমানে গেলাম। ওকে সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়া দোয়া হইলে বহুত সময় গেছে।
তুই তস্কিনে দিলার আমি যা সবর করার মন রুখে পূর্ণুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ اللهم آمين الله ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ আমরা জমার কবুল ফরমাও এই নেক মজলিস আমরা জমার কবুল ফরমাও আমরা মাফ করো আমরা মুর্দগান্ডে মাফ করি দেও আল্লাহ আল্লাহ আমরা সব কিবলার দরজা বুলন্দ করি দেও তোমার লিয়ে দুনিয়া থাকতে সময় সব দুয়ার মাঝে তন্দ্রুহানি জিসমানি আল্লাহ সম্বন্ধে হইতা আয় আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ রে তোমার তো আমানত রেখে দেওয়া আল্লাহ আমরার হকই দুয়ারে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমরা জানি যে মুসিবত আছি তোমার জানা আছে আমরার মুসিবত আসান হরি দেও বিমারি হলরে শিফা নায়াত করো কলজি হলরে করো দাদা হরবার তৌফিক দেও ই নেক মজলিস তোমার যত বন্ধা দেশি বিদেশি যত মানুষে সহযোগিতা করছেন সাহায্য করছেন তারা দুনিয়ায় আখেরে তুমি সাহায্য করি আল্লাহ তারা জায়েজ মকসুদ হল খাস করি পুরা করি দেব ইয়া আল্লাহ আমরা আওলাদর দুনিয়া আখেরা তুজালা করি দেব আমরা বাচ্চা কাচ্চা ভাই বান্ধব যারা বিদেশে আসেন আমরা আফিয়তর সাথে রাখো ইজ্জতর জিন্দগি নসিব করো আয় আল্লাহ দুনিয়ার যত জায়গাত তোমার হাবিবর উম্মত কাফিররা তো মজলুম রে আল্লাহ মজলুম মুসলমান হলরে সাহায্য করো খাস করি ফিলিস্তিনের মজলুম মুসলমান হলর ভাই দয়ার নজর করো রে আল্লাহ তোমার হাবিবর উম্মতর সাহায্যকার তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ এরারে সাহায্য করো আর এরার দুশ্মন হলো রে মখুর মগলুব করে দেও আল্লাহ আল্লাহ এরার মুসলমানের মুমিনের মজলুম মুসলমানের দুশ্মন হলো রে মখুর মগলুব করে দেও ফিলিস্তিনের মুসলমান রে আল্লাহ ইজ্জতর জিন্দগি নসিব ربنا تقبل منا إنك أنت السميع العليم الله صاحب قبلاری نے خدمت رے صاحب قبلار تمام نے خدمت رے قیامت پرجنت তরক্কির সাথে জারি রাখিও তোমার অলির মকাণ্ডে কিয়ামত পর্যন্ত তোমার ইয়াদ দিয়া আবাদ রাখিও আমরার বাচ্চান্তরে সিরাতে মুস্তাকিমর উপরে দাইমার কায়েম রাখি মওলা আমরার মতো নালায়ক মানুষগুলোর কাছে বহুত মানুষের দোয়া চাইন দেব আল্লাহ দোয়ার দরখাস্ত নেওয়ালা বন্দাগুলোর দরখাস্ত তোমার সামনে পেশ করিয়ার तमाम जायज दरखास्त তুমি কবুল করো আল্লাহ আল্লাহ মুসিবত যা বন্ধা হলোর মুসিবত আসান আমরা বেমারি হলোর শিফা এনায়েত করো তুমি জানো আমরা সে কোন মুশকিল আছি রে বাবা তোমার হাবিবর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও দুনিয়া থেকে নিবার সময় ঈমান সাবিত রাখিয়া কলমার সাথে এই মুশকিলের গাঁট পার করিও
মৌতল হতে পরে আমরা লাগি মগফিরতর দোয়া করনেওয়ালা বাকি রাখিও। আল্লাহ এই মজলিস রাখবাল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। এই মজলিসের সাহায্যকার বান্দা করে দুনিয়া আখেরে তুমি সাহায্য করিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি আমিন। আসসালামু আলাইকুম।